নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক সরঞ্জিত চক্রবর্তীর লেখা গল্প জাদুকর। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। স্যারের বেত নাচানো দেখে হাড়ু পাগলার কথাটা মনে পড়ে গেল তোজোর। বিপদ, বিপদ, খুব বিপদ, দেখ আজ তোর কি হয়। সত্যি আজ দিনটাই খারাপ। সকালে মায়ের কাছে বকুনি খেলো, তারপর আবার এখনই সব। কিন্তু পয়সা না থাকলে ও কি করবে? আজ সকালে পাউরুটি কিনে বাড়ি যাওয়ার সময় হারু পথ আটকে দাঁড়িয়েছিল তোজোর। পাগলা হারুকে এই বকুলপুরের সবাই বেশ ভয় পায়। কখন যে কি করবে তার ঠিক নেই। ওকে দেখলে তাই সবাই এদিক ওদিক পালায়। তোজো পালাতো, কিন্তু সামনে তখনই এমন করে একটা টোটো চলে এলো যে আরো রাস্তা টপকাতে পারেনি। হারু সামনে এসে দাঁড়িয়ে বলেছিল, টাকা দে, দে টাকা, সিঙ্গাড়া খাবো, দে টাকা, তাহলে তোকেও একটা জিনিস দেব। জিনিসের কোনো দরকার নেই বাবা তোজোর। ও জানে হারু ওকে কি দেবে। হারু একবার ওর বন্ধু রাজুকেও অমন বলেছিল। রাজু 5 টাকা দিয়েছিল হারু পাগলাকে, আর তার পরিবর্তে রাজুকে একটা পাথর দিয়েছিল হারু। বলেছিল ওটা নাকি পরশ পাথর, লোহায় ঠেকালেই সোনা হয়ে যায়। আর শুধু রাজুকেই নয়, এই বকুলপুরের কতজনকে যে হারু পাগলা পরশ পাথর দিয়েছে তার ঠিক নেই। কেউ কিছু দিলেই বিনিময় পাথর দিয়ে বলে, এই নে পরশ পাথর, আজ থেকে তুই বড়লোক হয়ে গেলি। ছাই হয়েছে বড়লোক। তাছাড়া টাকা কোথায় পাবে তোজো? ওকে মা হাতে টাকা দেন নাকি? পাউরুটি কেনার জন্য গুনে টাকা দিয়েছিলেন মা। মা খুব রাগী। গত 6 মাস আগে বাবা মারা গিয়েছেন তোজোর। তারপর ওরা কলকাতা থেকে চলে এসেছে এই বকুলপুরে। এখানে তোজোর টেলিস্কোপ দিয়ে দেখার মতো দূর সম্পর্কের এক মামার বাড়ি। সেই বাড়ির নিচে একটা ঘরে ভাড়া থাকে তোজো আর ওর মা। মা সেলাই করেন আর ছাত্র পড়িয়ে সংসার চালান। ওদের টাকা পয়সা টানাটানি যে আছে সেটা তোজো বোঝে। হারুকে পাশ কাটিয়ে কিছুতেই যেতে পারছিল না তোজো। হারু এসে একদম গায়ের ওপর উঠে পড়েছিল যেন। শেষে একরকম ধাক্কা দিয়েই ওকে সরিয়ে তোজো নিজের পথ করে নিয়েছিল। আর তখনই হারু চিৎকার করে বলেছিল, বিপদ, বিপদ, খুব বিপদ, দেখ আজ তোর কি হয়। বিপদ কি তোজোর একটা? ক্লাস 6-এ পড়েও। লোকে ওকে ছোট ভাবলেও ও সব বুঝতে পারে। আজ সকালেই তো শুনছিল যে মায়ের মামাটি ওপর থেকে এসে মায়ের ওপর খুব চোটপাট করছিল। কি না 2 মাসের ভাড়া আর ইলেকট্রিক বিল বাকি পড়েছে। মা বলেছিলেন দিয়ে দেবেন, কিন্তু তাও মামা এমন খারাপ কথা বলছিল। মায়ের মন খারাপ দেখে তোজো ভেবেছিল মায়ের মন একটু ভালো করা দরকার। ও টুকটাক হাত সাফাইয়ের ম্যাজিক দেখাতে পারে। একটা গুলি নিয়ে মাকে বলেছিল, মা একটা ম্যাজিক দেখবে? মা এমনিতেই বিব্রত ছিলেন। ওই কথা শুনে যা বকেছিলেন, তখনই বুঝেছিল হারুর অভিশাপ কাজ করতে শুরু করেছে। তারপর এখন আবার এই, কিরে টুকছিলি কেন বল? স্যার আবার বেত নাচিয়ে জিজ্ঞেস করলেন। বারিন বাবু ওদের অঙ্কের টিচার, আজ ক্লাস টেস্ট নিচ্ছেন। অঙ্কে তোজো ভালোই, আজও ভালোই প্রস্তুতি নিয়েছে, কিন্তু এমন করে বিপদে পড়বে বুঝতে পারেনি। 20 নম্বরের টেস্ট, লুজ শিটে পরীক্ষা হচ্ছিল। হঠাৎ পাশের বেঞ্চে বসা প্রতীক ফিসফিস করে বলল, তোজো, এই তোজো, তোর পায়ের কাছে আমার শিটটা পড়ে গেছে, দে তো। তোজোর সাদা মনে কাদা নেই। শিটটা তুলে দিতে গিয়েছে প্রতীককে, অমনি পিছনে বসে অয়ন চেঁচিয়ে স্যারকে বলল, দেখুন স্যার, তোজো প্রতীকের খাতা নিয়ে টুকছে। আরে আমি কোথায় টুকলাম? তোজো প্রতিবাদ করলেও স্যার শুনছে না। স্যার জিজ্ঞেস করেই যাচ্ছেন, কিরে কেন টুকছিলি বল? আমি টুকিনি স্যার, তোজো কাচুমাচু গলায় বলল। আপনি প্রতীককে জিজ্ঞেস করুন, ওর খাতাটা পড়ে গিয়েছিল তাই তুলে দিচ্ছিলাম। কিরে প্রতীক, তাই? স্যার এবার ঘুরলেন প্রতীকের দিকে। প্রতীক উঠে দাঁড়ালো। তোজো বলল ওর কিচ্ছু পড়া হয়নি, তাই আমি যদি একটু দেখাই, মানে আমি না করেছিলাম, কিন্তু স্যার ও শোনেনি।
জোর করে। তোজোর মুখ হাঁ হয়ে গেল। প্রতীক কি বলছে এটা? স্যার ফিরলেন তোজোর দিকে। তবে রে, মিথ্যে কথা বলা আজ তোর হচ্ছে। স্যারের বেতটা ওঠার সময় তোজো দেখলো প্রতীক অয়ন নিজেদের মধ্যে মুখ টিপে হাসছে। সত্যি, হারু পাগলা ঠিক বলেছে, আজ ওর চারিদিকে বিপদ। দুপুরের দিকে সাহেব পাড়ার রাস্তাটা নির্জন হয়ে যায়। পাশেই গঙ্গা, মাঝে মাঝে সেখান থেকে জাহাজের ভোঁ ভেসে আসে। এই বকুলপুরে আগে পর্তুগিজদের কুঠি ছিল। এই রাস্তাটার সামনেই মাইতিদের বড় বাড়িটার পাশে এখনো সারেং বাড়ি আছে একটা। দেখলেই বোঝা যায় কয়েকশো বছরের পুরনো, সারা গায়ে গাছপালা দিয়ে মোড়া। ভিতরে কেউ যায় না। আজ স্কুল ছুটি হয়ে গিয়েছে তাড়াতাড়ি। পাশের বিনোদ বিহারী হাই স্কুলের সঙ্গে ম্যাচ আছে ওদের স্কুলের, সবাই সেই দিকে গিয়েছে। তোজোর মন ভালো নেই। বাড়িতে সকালে অমন ঝামেলা হলো, আবার ক্লাসে স্যার মিছিমিছি ওকে মারলেন। প্রতীক আর অয়ন এমন শয়তান, ওদের জন্য স্যার তোজোর পরীক্ষার খাতা থেকে 5 নম্বর মাইনাস করে দিয়েছেন। মা যদি জানতে পারেন তবে রক্ষে থাকবে না। মা খুব কড়া এসব ব্যাপারে। এইসব 7-5 ভাবতে ভাবতে মাইতিদের বাড়িটা তোজো ছাড়িয়েছে। এমন সময় এই পেয়েছি বলে প্রতীক আর অয়ন দুদিক থেকে এসে ওকে চেপে ধরলো। বেশ ভয়ই পেয়ে গেল তোজো। এরা আবার কি চায়? প্রতীক বলল, এই তো তোকেই খুঁজছি আমরা। কেন? অয়ন বলল, যা মাইতি বাড়িতে যা, আমাদের হয়ে গোপালকে একটা চিঠি দিয়ে আয় জলদি। কেন? ওই বাড়িতে তো কাউকে ঢুকতে দেয় না। তোজো অসহায় গলায় বলল, সেই জন্যই তো তোকে বলছি, আমাদের ঢুকতে দেবে না। প্লাস আমরা গাছ বাইতে পারি না ভালো, তুই তো পারিস। গাছ বেয়ে টুপ করে পাঁচিল টপকে ঢুকে পড়। গোপালের ঘরটা একতলায়, ওকে এই চিঠিটা দিয়ে আয়। একটা জিনিস ওকে জানানো খুব দরকার। গোপাল ওদের ক্লাসে পড়ে, ভীষণ বখাটে ছেলে, প্রত্যেকদের খুব বন্ধু। ওকে নিশ্চয়ই কিছু জানাতে চায়। তোজো বলল, ও আমি পারবো না, ধরা পড়ে গেলে মাইতি বাবু খুব রাগী। তোকেই করতে হবে। অয়ন চোখটা সরু করে বলল, না হলে তোর মায়ের কাছে বলে দেব তুই টুকলি করতে গিয়ে ধরা পড়েছিস। কিন্তু আমি তো করিনি। স্যার তোর নম্বর কেটেছেন। স্যার জানেন কাকিমা কাকে বিশ্বাস করবেন, হ্যাঁ তোকে না স্যারকে? তোজো মাথা নামিয়ে নিল। সত্যি, মা যদি স্কুলে খবর নেন তাহলেই হয়েছে। আচ্ছা, প্রতীকরা কি ওকে ইচ্ছে করে ফাঁসিয়েছে এমন কিছু করাবে বলে? ও অনিচ্ছুক গলায় বলল, ঠিক আছে দে। নিঝুম দুপুর। স্কুলের ব্যাগ পিঠে নিয়ে গাছ বেয়ে পাঁচিল টপকে ভেতরে ঢুকতে কোনো অসুবিধেই হলো না তোজোর। আগে একবার এই বাড়িতেও ঢুকেছিল, তাই জানে গোপালের ঘর কোনটা। বাড়ির মালিক মাইতি বাবু গোপালের ঠাকুরদা, খুব কড়া লোক। তোজো জানে ধরা পড়লে খুব বিপদে পড়বে। সত্যি, হারু পাগলা ঠিকই বলেছে। পাঁচিলের থেকে নেমে চারদিকটা দেখলো তোজো। সামনে ফাঁকা লন, একপাশে একটা নিচু পাঁচিল ঘেরা কুয়ো আর বাগান। লন পেরিয়ে সামনে মূল বাড়ি, যার নিচে বাঁদিকে গোপালের ঘর। এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গেল তোজো। আর ঠিক তখনই ঘেউ ঘেউ শব্দটা শুনতে পেল। একটা পাক দৌড়ে আসছে প্রজাপতির পিছন পিছন। বাচ্চা কুকুর খেলা করছে। তোজো থমকে দাঁড়িয়ে পড়ল। এই সেরেছে, কুকুরটা ঝামেলা করবে নাকি? কিন্তু কুকুরটা খেয়ালই করলো না কিছু। প্রজাপতির পিছন পিছন লাফাতে লাফাতে এগিয়ে গেল লনের এক কোনায় কুয়োর দিকে। তোজো দেখলো কুয়োর চারদিকে কুকুরটা ঘুরলো খানিকক্ষণ, তারপর আচমকা লাফিয়ে প্রজাপতিটাকে ধরতে গেল। পারলো না, উল্টে টুপ করে গাছের পাতার মতো খসে পড়লো কুয়োর ভেতরে। থমকে গেল তোজো। কুকুরটা তো পড়ে গেল কুয়োয়, ওটাকে তো বের করতে হবে, না হলে তো বিপদ। তোজো এদিক ওদিক তাকালো, কেউ নেই চারিদিকে। ও কি করবে? গোপালের কাছে চুপচাপ চিঠি দিয়ে বেরিয়ে আসবে, নাকি চিৎকার করে লোক ডাকবে? নিমেষে ঘেমে গেল তোজো। ও নিজের পিঠ বাঁচাবে নাকি যেটা ঠিক সেটা করবে? মা বলেন যেটা ঠিক সেটাই কর্তব্য। হলুদ ছোট প্রজাপতিটা উড়ছে, কাগজ ফুলের মতো উড়ছে। তোজো জল শক্ত করে নিল, তারপর চিৎকার করে বলল,
ও কাকু, ও দাদু, পড়ে গিয়েছে, কুকুরটা পড়ে গিয়েছে। দরোয়ানটা ঘাড় ধরে ওকে প্রায় ছুঁড়ে ফেলে দিল ঘরটার মধ্যে। ভাঙা ইট কাঠের আবর্জনার মধ্যে পড়ে গেল তোজো। খুব লেগেছে পায়, বোধহয় কেটেও গিয়েছে। কি জ্বালা করছে। দরোয়ানটা বলল, থাক এখানে বন্ধু, মালিক বলেছে বাইরে আমায় পাহারা দিতে, পাঁচিল টপকে আমাদের বাড়ি ঢোকা। গোপাল বাবাকে ভালো ছেলে পেয়ে তাকে দুষ্টুমির দলে টানা। এখানে সন্ধ্যে পর্যন্ত বন্দি থাক। তোজো আর কি বলবে। কুকুরটাকে বাঁচাতে গিয়ে বাড়ির লোক জড়ো করলো, কুকুরটাও বাঁচলো, কিন্তু ওর হলো বিপদ। ওর হাতের চিঠি ধরা পড়ে গিয়েছে মাইতি বাবুর কাছে। তারপর ও যে পাঁচিল টপকে ঢুকেছে সেটাও ওরা বুঝে গিয়েছে। মাইতি বাবু ওদের বিশাল চেহারার দরওয়ানটাকে বলেছে, রামু, যা তো এই চোরটাকে সারেং বাড়িতে আটকে রাখ, দেখবি যেন সন্ধ্যের আগে ছাড়া না পায়। তোজো আবছায়ায় এদিক ওদিক তাকালো। চোখ সয়ে গেছে কিছুটা, তাই মোটামুটি দেখতে পাচ্ছে। ওর ভয় লাগলো। সাপ টাপ নেই তো। বাড়ির সামনের দিকে মূর্তিমান যমরাজের মতো দরওয়ান দাঁড়িয়ে আছে। ওদিক দিয়ে তো পালানো যাবে না। সন্ধে হয়ে গেলে মা চিন্তা করবেন, আর খুঁজতে যদি বের হন তাহলে কপালে দুঃখ আছে তোজোর। ভয় পেটের ভেতরটা গুলিয়ে উঠল। মা যে বলেন কখনো খারাপ কাজ করতে নেই, সবাইকে সাহায্য করতে হয়, তাহলে ভগবান মুখ তুলে চান। সব কি মিছে কথা? ও তো নিজের বিপদের কথা চিন্তা না করে ছোট্ট কুকুরটাকে বাঁচালো। তাহলে ভগবান তো নিজের কাজেই ডুবে রইলেন, ওর দিকে মুখ তুলে চাইলেন না। দেখে তো আমার সিঙ্গারা খাওয়ার পয়সা না দিলে কি হয়। আচ্ছা, অন্ধকারের ভিতর থেকে হারু পাগলা বেরিয়ে এলো আচমকা। তোজো ভয়ের চোটে আঁক করে চিৎকার করে প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু হারুই ওকে ধরলো, বলল, দে খাবার দে। তোজো কোনো মতে সামলালো নিজেকে। জটা চুলের নোংরা জামা পরা একটা লোক এমন আবছায়ায় দাঁড়িয়ে থাকলে কে না ভয় পাবে। কি হলো, দে, সারাদিন খাওয়া হয়নি। হারুর গলাটা কেমন যেন শোনালো। কষ্ট হলো তোজোর। মনে পড়ে গেল মা বলেন, কে খারাপ করলো না ভালো করলো দেখতে নেই, নিজেকে সবসময় ঠিক কাজটা করতে হয়। তোজো পিঠের ব্যাগ থেকে টিফিন বাক্সটা বের করে নিল। আজ খায়নিও, বলল, নাও খাও। হারু প্রায় কেড়ে নিল টিফিনটা। তারপর ঢাকনা খুলে গোগ্রাসে খেতে লাগলো। সামান্য রুটি আলু ভাজা। তোজোর ইচ্ছেও করে না খেতে, কিন্তু দেখে মনে হলো হারু যেন অমৃত খাচ্ছে। খাওয়া শেষ করে হারু ফেরত দিল বাক্সটা। তারপর বলল, আয় আমার সঙ্গে আয়। কেন? তোজো ভয় পেল। তো থাক এখানে বসে। হারু কথা না বলে সামনের একটা গাছের ঝুড়ি নেমে প্রায় ঢেকে আসা একটা দরজার দিকে এগিয়ে গেল। তোজো দেখলো হারু নিশ্চয়ই এখানে থাকে, দেখাই যাক না। ও এগিয়ে গেল হারুর পিছন পিছন। হারু ওকে নিয়ে আবছায়ার মধ্যে নানা গাছপালা ঘুরে দরজা পেরিয়ে আলোর মধ্যে এনে দাঁড় করালো। বলল, যা পালা, সামনে নদীর বাঁধ, পালিয়ে যা। তোজো দেখলো সত্যি তাই। তাহলে এমন গোপন দরজাও আছে সারেং বাড়িতে। তোজো সময় নষ্ট না করে দৌড়ে গেল, কিন্তু হারু পিছন থেকে টেনে ওকে দাঁড় করিয়ে বলল, বলেছিলাম না একটা জিনিস দেব, এই নে পরশ পাথর। আবার সেই পাথর? তোজো বলল, আমার দরকার নেই ওসব। হারু বলল, আমি তো খ্যাপা, সারা জীবন এটাই খুঁজে ফিরেছি। এই পাথর লোহাকে সোনা করে দেয়, নিয়ে পালা। তোজো পাথরটা পকেটে ঢুকিয়ে আর কথা বাড়ালো না। দারোয়ানটা এদিকে চলে এলেই বিপদ। সন্ধ্যের আগে ওকে বাড়ি পৌঁছতেই হবে। হাতের পাথরটা তুলে জানলা দিয়ে আসা চাঁদের আলোয় একবার দেখলো তোজো। অদ্ভুত লাল আর নীল রং মিশে আছে পাথরে। তোজো ঘাড় ঘুরিয়ে তাকালো। পাশের বিছানায় মা ঘুমোচ্ছেন অঘোরে। হাসি পেল তোজোর। পরশ পাথর বলে কিছু হয় নাকি? ওটা তো সত্যজিৎ রায়ের সিনেমা। গল্পটা রাজশেখর বসুর লেখা, মা বলেছেন। কিন্তু সত্যি যদি হয়? তোজো ভাবলো একটু, তারপর পা টিপে টিপে উঠে
মায়ের সেলাইয়ের জায়গা থেকে বড় ভারী লোহার কাঁচিটা নিয়ে আবার বিছানায় ফিরে এলো। কাঁচিটা পুরনো, এক কোনায় মায়ের নাম খোদাই করা আছে। তোজো দম ধরে বসে রইল একটু। জানলার বাইরে স্টেশন মোড়ের বাবুদার দোকানের পিছনে পিৎজার মতো গোল চাঁদ উঠেছে। তার আলোয় তোজো পাথরটা দেখলো আর একবার। বুকের ভেতর যেন লক্ষ হরিণ ঢুকে পড়েছে। ও একবার বাঁ হাতে কাঁচিটা তুলে পাথরটা কাঁচির গায়ে ঠেকালো আস্তে করে। কই, কিছু তো হলো না। তোজো আবার পাথরটা ঠেকালো, আবার ঠেকালো, বারবার ঠেকালো, কিন্তু কিচ্ছু হলো না। লোহার কাঁচি লোহারই রয়ে গেল। বুকের হরিণেরাও নিমেষে মিলিয়ে গেল কোথায়। তোজোর আচমকা হাসি পেল। ও তো নিজেই পাগল, না হলে আর একটা পাগলের কথায় বিশ্বাস করে? বালিশের পাশে কাঁচি আর পাথরটা রেখে শুয়ে পড়ল তোজো। তারপর রাতের পাখির ডাক শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়লো আর মনে নেই। ঘুম ভাঙলো একটা ধাক্কায়। কি হয়েছে? ঘুম জড়ানো চোখে কোনো মতে তাকালো তোজো। মাথাটা কট করে উঠল। মা কি বলছেন? মায়ের মুখে এত রাগ কেন? তোজো ভালো করে তাকালো এবার। জানলা দিয়ে আসা আলো দেখলো। বুঝলো ভোর হয়েছে। নরম হাওয়া আসছে সকালে। ঝিরিঝিরি রোদ উঠি উঠি করছে। এমন সকালে মা রেগে আছেন কেন? মা বলছেন, কি করেছিস তুই? কি করেছিস বল? এটা কি? এমন কাঁচি তুই কোথা থেকে এনেছিস? কার এটা? তোজো দেখলো মায়ের হাতে ধরা একটা বড় কাঁচি, সোনার। মা রাগ আর ভয় মিশ্রিত গলায় বললেন, কি সর্বনাশ করেছিস তুই? এই বয়সে এমন করলি? এটা কার কাছ থেকে এনেছিস? তোজো দেখলো বালিশের আড়ালে উঁকি দিচ্ছে সেই হারু পাগলার পাথর, আর সকালের ঝিকিমিকি রোদে ঝিলিক দিচ্ছে কাঁচি, যার কোণে মায়ের নাম লেখা। মা আরো কি যেন বলছেন, ভয় পাচ্ছেন। তোজো আচমকা হাত তুলে মাকে থামালো। তারপর পাথরটা তুলে নিয়ে মায়ের আঁচলে বাঁধা লোহার চাবির গোছাটা ধরে বলল, একটা ম্যাজিক দেখবে মা? শুনছিলেন লেখক সরঞ্জিত চক্রবর্তীর লেখা গল্প জাদুকর। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।